হ্যালো বন্ধুরা, পৃথির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি হচ্ছে ডিম আলুর ডালনা। যদি অফিস ক্যান্টিনে যাওয়া যায় বা অফিস পাড়ায় যাওয়া যায়, সেই রাস্তার ফুটপাত ধরে যদি আমরা যাই, তখন ধাওয়ার থেকে যে গন্ধ স্মেলটা ডিমের ডালনার আসে, সেটা কিন্তু নাকে সুবাসটা লাগলে আর আমরা থাকতেই পারি না। মনে হয় যেন ফট করে গিয়ে চট করে খেয়ে চলে আসি। সেই রান্নার রেসিপিটাই তোমাদের বাড়িতে শেয়ার করে দেখাবো। চলো দেখে নিই আমি কিভাবে তৈরি করব। প্রথমেই আমি ডিমটাকে এইভাবে কেটে নিচ্ছি। ডিমটাকে আপনারা এইভাবে কেটে নেবেন। কেটে নিলে কি হবে, নুন হলুদ সব মশলাগুলো ঢুকবে। আমি এখানে 5 পিস ডিম নিয়ে নিয়েছি। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমার ডিমগুলো কিন্তু এইভাবে কাটা হয়ে গেছে। তারপরে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ডিমটাকে মেখে নিচ্ছি। ডিমটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেল। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ডিমটা কিন্তু আমি হালকা ফ্রাই করব। দেখো, ডিমটাকে আমি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু আমার দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোল সেটে ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এরম করে আলুগুলো সেদ্ধ করতে হবে যেন 70% আলু সেদ্ধ হয়, আর 30% আলু পরে আমি কুক করার সময় সেদ্ধ করে নেব, তরকারিটা যখন করব। আমার এখানে 70% কিন্তু আলু সেদ্ধ করা হয়ে গেছে। এবার আলুটাকে আমি হালকা ভেজে নেব। এবার পরিমাণ মতন আমি আলুতে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুটাকে ভালো করে হালকা হাতে ফ্রাই করে নেব। এটা ভাত রুটি তরকারির সাথে কিন্তু ভালো যাবে। দেখো, আলুটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কড়াইতে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। তারপর পরিমাণ মতন নুন দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা হালকা ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব।
দেখো আমার মশলাটা তো কিন্তু কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও বেরিয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলোকে। দিয়ে ভালো করে আবার আমিও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম হালকা হাতে, নিয়ে এবার আমি এটাকে 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো ডিম আলুর ডালনাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে পুরো, আর কালারটাও কত ভালো এসেছে। এবার রান্নার গ্যাসের ওভেনটা আমি অফ করে দিচ্ছি। দেখো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাতে ভুলো না।